মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। আল্লাহ জন্য ঘোষণা দিয়ে গেলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা রাদ্দা আলাইহি সালাম। উম্মত সুবহানাল্লাহ। যদি কেউ রওজা শরীফে এসে আমি নবীকে সালাম দেয়, যারা হাজী সাহেব যারা মক্কা মদিনায় যায়, বিশেষ করে রওজাতুল আতহারে যারা যায়, নবীর রওজা শরীফে যায় বসার কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দুরূদ শরীফ পড়তে হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এই দৃশ্যগুলি রাহমাতুল লিল আলামিন ১০০০ বছর আগে অনুধাবন করতে পেরেছেন, যার জন্য বলে গেছেন, উম্মত যারা আমার রওজা শরীফে আসে, আমার জিয়ারতে আসে, তাদেরকে আমি চিনি, তাদের নাম আমি জানি, তাদের চেহারাও আমি জানি। শুধু তাই না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীকে যদি কেউ মোহাব্বতে সালাম দেও, যদি আমি নবীকে ডাক দাও, আমি নবী তোমার ডাকের আওয়াজ আমি রহমতুল আলামিন নিজ কান মুবারকে শুনি। সুবহানাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও গো মায়ার নবীজি তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবীজি তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তরি। তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। নৈশা ধন ভজন গো দয়াল, নৈশা ধন ভজন কি দহনা সে কি ধন দিয়া রাখতাম তোমার মন। আল্লাহ 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 আল্লাহ। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি। তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দ্বীন ইসলাম প্রিয় সরল মনা সুন্নি মুসলমান ভাই বাবারা, ফরদানিশিন আমার মা এবং বোনেরা, বিশেষ করে এই তিতাস থানা বন্দরামপুর গ্রামে যতটুক দূরে মাইকের আওয়াজ যাচ্ছে সকলের প্রতি জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে
মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিরো 01719854487। জি আলহামদুলিল্লাহ। আজকে বন্দরামপুর নিবাসী বারেক হাজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে 24তম না সাফরান 23তম আজিমুস শান ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল, জিকিরের মাহফিলে আগত সম্মানিত আশিক রাসূলেরা, 23 বছর হয়ে যাচ্ছে আজকের এই মাহফিলটার। উপলক্ষ হয় একজনের, মূলত দোয়া হয় সকলের জন্যই। জি বারেক হাজির মৃত্যুবার্ষিকী ও সকল কবরবাসীর মাগফিরাতে 23তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন বন্দরামপুর হাজীবাড়ি তিতাস কুমিল্লা। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, আওলাদ ওলি পীর কামেল শাহ সুফি আল্লামা মাওলানা ওমর ফারুক খন্দকার পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সোনারচর দরবার শরীফ মেঘনা। প্রধান বক্তা আশিক রাসূল মাসুক এলাহি সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আলী হোসাইন সাইফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত খতিব করিকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মুহতামিম ইউসুফপুর দিনিয়া মাদ্রাসা। প্রধান আকর্ষণ সারা বাংলার আলো সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর আলহাজ মুফতি মোহাম্মদ আব্দুস সালাম বিপ্লবী সাহেব, সম্মানিত খতিব দাউদকান্দি আদর্শ পাইলট হাই স্কুল জামে মসজিদ উলালপুর দরবার শরীফ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত রয়েছেন, হুজুর নাম কি? আরে এমন একটা নাম কইছেন আমার ভিতরে ফাঁক উঠে গেছে গা। হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমার সাথে বসা। কেন বললাম ভিতরে পাক উঠে গেছে? অধ্যক্ষ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব ছিল, সুন্নি কান্ডারি ছিল। ওই নামের সাথে আপনার নিসবত রয়েছে। আল্লাহ তাআলা আপনাকে হুজুরের মতন যুগশ্রেষ্ঠ ওলি বানিয়ে দিক, আমিন। তো আপনাদেরকে নিয়ে বিশেষ করে খুশি হয়েছি, মুরব্বীরা মাশাআল্লাহ মাইকের আওয়াজ শোনার সাথে সাথে চলে আসছেন। আমি ওয়াজ নয়, আমি একটু কথা বলবো। শফিক ভাইয়ের সাথে আমার পরিচয় 25 বছরের। 2000 সাল থেকে আমরা একসাথে এই তিতাস হোমনা দাউদকান্দিতে সুন্নিয়তের কাজ করেছি। আজকে 14-15 বছর হয়তো শফিক ভাই আমার দোয়া করে দিছে, সেই সোনারগাঁ নারায়ণগঞ্জে পাঠাই দিছে। আমি এক জায়গায় পরে আছি। তো একজন লোকের সাথে না চললে লোকটার ব্যাপারে ভালো করে ধারণা করা যায় না। আগে চলতে হবে, এরপরে তার ব্যাপারে বিশ্বাসের একটা কথা আছে। তো যেহেতু শফিক ভাইয়ের সাথে আমার 25টা বছরের সম্পর্ক, শাহপুরানের আইডি থেকে আমি কাগজটা পাইলাম, পাইয়া আমি টেলিফোন করে দাওয়াত নিছি। আপনারা কি রাগ হইছেন? আমি টেলিফোন করে দাওয়াত নিছি যে আমি আসবো ইনশাল্লাহ সোনারগাঁ। আজকে আমার সমাজে, আমি যে সমাজে চাকরি করি, নাতে রাসূলের মাহফিল, আমি সেখানে দোয়া করব। তারপরও কথা দিছি যেহেতু আমি আসছি।
একটু মাশাআল্লাহ আমার যুবক ভাইরা আসছে, একটু ছোট্ট করে কোরআন এবং হাদিস থেকে কথা বলি। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই সাইডের আওয়াজ যাতে না আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। আমি জোরে বলতে বলবো না, এটা আমি বলিও না, আমি কখনো বলি না, আমার মসজিদও আমি বলি না, এইভাবে চলে। আল্লাহ তাআলা বলেছেন যেহেতু আমার ডান পাশে হাফিজুল কোরআন রয়েছে, হাফেজ মাওলানা আব্দুল জলিল সাহেব রয়েছেন, আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বান্দারা রে, তোমরা আমাকে ভয় করো আর সদা সত্য কথা বলো, সদা সত্য কথা বলো। সত্য কথা বলার নির্দেশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাকের হুকুমের পরে আমার আল্লাহ বলেন ৭১ নম্বর আয়াতে ইউসলিহ লাকুম আমালাকুম। আমার আল্লাহ বলেছেন বান্দারা রে শোনো, তোমরা যখন সদা সত্য কথা বলবে, আমি আল্লাহকে ভয় করবে, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে শুদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তোমাদের আমল আমি শুদ্ধ করে দিব না, শুধরাইয়া দেব না, আরো শুনে রাখো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, কেন জানোনি, কেন জানোনি, সামনে একটা শর্ত রয়েছে, শুনে রাখো, শুনে রাখো। আমার হাবিবের ইত্তেবা করবে, হাবিবের অনুসরণ করবে, আর আমি আল্লাহর অনুসরণ করবে, ইত্তেবা করবে, করলে কি হবে? ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ এবং তার রাসূলের অনুগত করলে, অনুসরণ করলে আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দিরা ঠগে না। ঠগে? আল্লাহর অনুগত করলে, রাসূলের গোলামি অনুগত করলে বান্দা বান্দিরা ঠগে? আমার আল্লাহ বলেছেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যে ব্যক্তি আমি আল্লাহকে অনুসরণ করলো, আমি আল্লাহকে ভয় করলো, আমার হাবিবের ইত্তেবা করলো, সে তো একটা বিরাট সফলতা অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে সাধারণত একটা পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয়, কত মানুষের জানাই। গতকালকে মাগরিব নামাজের পরে আমার এক বাসায় মিলাদ ছিল। মিলাদের ফাঁকে আমার এক ছাত্র হাফেজ মাওলানা শাহানুর আলম গত বছর আলিয়া মাদ্রাসা থেকে কামেল ফারেগ হয়েছে, পাশাপাশি কলেজ থেকে বিএ অনার্স পরীক্ষা দিয়েছে, গতকালকে রেজাল্ট দিয়েছে, ভালো রেজাল্ট করেছে। সাথে সাথে উস্তাদকে টেলিফোন করে জানিয়েছে হুজুর আমি এই এই করেছি, খুশি, বড় খুশি। সাধারণত একটা পরীক্ষায় পাশ হলে কত খুশি উস্তাদকে জানায়, মাকে জানায়, আব্বাকে জানায়, বন্ধু বান্ধবকে জানায়, কত খুশি হয়। আর আমার আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহকে ভয় করেছ, আমি আল্লাহকে ভয় করেছ, আমার হাবিবকে তোমরা যারা অনুসরণ করেছ, শুনে রাখো তোমাদের জন্য শুভ সংবাদটুকু আমি দিয়ে দিলাম। ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এটা দুনিয়ার কোনো সফলতা নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন এটা তো একটা বিরাট মহান সফলতা। সুবহানাল্লাহ। হুজুর কি মতি করেন? বন্দরম করেন?
একটু জিকির করি, আসুন। আল্লাহ 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 আল্লাহ, ঠিক থেকে জিকির করলে সুন্দর হবে। আসুন, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। আল্লাহ 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 ও রাসূলকে পাইব গো মুর্শিদ। আল্লাহ ও রাসূলকে পাইব গো মুর্শিদ। খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। আল্লাহ 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 আল্লাহ। হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। তাই চরণে পরে থাকিব গো মুর্শিদ। তাই চরণে পরে থাকিব গো মুর্শিদ। খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ও রাসূলকে পাইব গো মুর্শিদ। আল্লাহ ও রাসূলকে পাইব গো মুর্শিদ। খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তরিকতের আমল গুলো হিসাবে হয়ে লো মেল। তরিকতের আমল গুলো হিসাবে হয়ে লো মেল। রাখলে কোথায় যাইব গো মুর্শিদ। রাখলে কোথায় যাইব গো মুর্শিদ। খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। আল্লাহ 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 আল্লাহ। মাইকের আওয়াজ ঠিক আছে? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বন্ধু কমুকারে মুরব্বি মুরব্বি লোক বসা রয়েছে, তবে শত্রু যেহেতু নাই, মুরব্বির বন্ধু। মুরব্বির কি বন্ধু? বলেন না মারহাবা। আপনাদের এই বন্ধু রব্বর আশেপাশে যত গ্রাম রয়েছে সব গ্রামের ইমাম সাহেবদেরকে যখন আপনারা দাওয়াত দেন, ঘরের মধ্যে মিলাদ শরীফ পড়তে যায়, শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে, যেটা শুনতে শুনতে সবার মুখস্থ হয়ে গেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুখস্থ আছে না? সবার মুখস্থ আছে।
অর্থ অনেকে জানে। আগের আয়াতে অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা 56 নম্বর আয়াত সূরাতুল আহজাবের নাম সব সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, নিশ্চয় আমি আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে আমার প্যারা হাবিবের প্রতি দুরূদ ও সালাম পাঠ করে দুরূদ শরীফ পড়ে, ও ইমানদার সকলেরা, বিশ্বাসীরা রে, তোমরাও সর্বোচ্চ সম্মানের সাথে আদবের সাথে আমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। এই তো গেল সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত। 57 নম্বর আয়াত পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। একটা মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আগের আয়াতে শুভ সংবাদ শোনায়া দিল, আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ি আমার হাবিবের উপর। ও ইমানদারেরা, তোমরা পড়ো সর্বোচ্চ সম্মানের সাথে আদবের সাথে দুরূদ ও সালাম পাঠ করো। কিছু কিছু মানুষ আছে দুরূদ পড়লে মুখ কালা হবে, এমন আছে না? মুখ কালা হবে, এটা আমার আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। ঠিক পরের আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওযুন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, ও আমার বান্দারা শুনে রাখো, যারা আমাকে এবং আমার হাবিবকে কষ্ট দেয়, নাউজুবিল্লাহ বলেন না, তাদের জন্য রয়েছে দুনিয়াতে শাস্তি, পরকালেও তাদের জন্য মহা শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। আমার আল্লাহ যদি কাউকে শাস্তি দেয়, আল্লাহর হাত থেকে আমাদের বাঁচার কোন ব্যবস্থা এই জন্য আমার নবীর উপর বেশি বেশি দুরূদ এবং সালাম পড়ার দরকার আছে কিনা? এই জন্য বলি বাবারে, আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা, দুটোটা মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, মিশকাত শরীফ। কোন শরীফ? মিশকাত শরীফ। কওমি মাদ্রাসা একটা ক্লাসের নামও রয়েছে মিশকাত, একটা ক্লাসের নামও রয়েছে মিশকাত। 86 নম্বর পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেকর্ড রয়েছে, বর্ণনা রয়েছে, তিনি বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা রাদ্দা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমান তিনি ভাবার্থ করেন, তাফসীর সহকারে অনুবাদ করেন। আমার স্বাদ আছে, সাধ্য নাই। আপনার স্বাদ আছে, সাধ্য নাই। অনেকের স্বাদ আছে, সাধ্য আছে। আপনি চাইলে আগামীকাল ভিসা করে পাসপোর্ট করে সৌদি আরব চলে যেতে পারেন, নবীর জিয়ারতে যেতে পারেন, সাধ্য আছে। কিন্তু অনেকের স্বাদ আছে, বড় বড় মনে বড় স্বাদ লাগছে, এই মুহূর্তে যদি আমি মদিনা যেতে পারতাম, আমার হুজুর ১৫০০ বছর আগে উম্মতের এই ব্যথাগুলি আমার নবী ভালো করে জানতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঘোষণা দিয়ে গেলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা রাদ্দা আলাইহিস সালাম। উম্মত, সুবহানাল্লাহ। যদি কেউ রওজা শরীফে এসে আমি নবীকে সালাম দেয়, যারা হাজী সাহেব, যারা মক্কা মদিনায় যায়, বিশেষ করে রওজাতুল আতহারে যারা যায়, নবীর রওজা শরীফে যায়, বসার কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দুরূদ শরীফ পড়তে হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এই দৃশ্যগুলি রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে অনুধাবন করতে পেরেছেন, যার জন্য বলে গেছেন, উম্মত, যারা আমার রওজা শরীফে আসে, আমার জিয়ারতে আসে, তাদেরকে আমি চিনি, তাদের নাম আমি জানি, তাদের চেহারাও আমি জানি। শুধু তাই না,
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীকে যদি কেউ মোহাব্বতে সালাম দেও, যদি আমি নবীকে ডাক দাও, আমি নবী তোমার ডাকের আওয়াজ আমি রহমতুল আলামিন নিজ কান মুবারকে শুনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় উম্মত, কোন জায়গা তোমার বাড়ি, কি তোমার নাম, কি তোমার বাবার নাম, কখন তোমার মৃত্যু হবে, কখন তোমার জানাজা হবে, এই জন্য আশিকরা বেশি বেশি প্রার্থনা করে, আল্লাহ আমার মৃত্যুর সময় আমি যেন রহমতুল লিল আলামিন নবীজির নুরানি চেহারা মুবারক দেখে দেখে কলমা পড়তে পড়তে যেন মরতে পারি। সব আশিক রাসূলদের এই একটা ভাষণা আছে কিনা? আছে কিনা? আপনারা কি আমার ভাষা বুঝেন? আলহামদুলিল্লাহ। সবার এমন একটা আকাঙ্ক্ষা। তাফসীরের মধ্যে দেখা যায় আমার মৃত্যুর সময়, আপনাদেরকে বলছি না, আমার মৃত্যু আসবে বেঈমান করার জন্য। আমার নবী কয় উম্মত চিন্তা কেন করস? ওই না বন্ধুরা, কিছু সংখ্যক মুসল্লি নিয়ে আশিক রাসূলদেরকে নিয়ে ইয়া নবী ইয়া রাসূল বলেছিলেন, আয় আয় আয়, সে চিত্রগুলি আমার সামনে এখন উপস্থিত রয়েছে। এই মুহূর্তে আজরাইল আসে তোকে নেওয়ার জন্য, রূহ নেওয়ার জন্য, শয়তান আসে তোকে বেঈমান করে নেওয়ার জন্য। আর আমি নবীর পাগল হওয়ার কারণে আমি নবী তোর মৃত্যুর সময় তোর শিয়রে আসলাম। নবী আমাকে ওই সময় দেখা দিয়া আমার আপনার সকলের ঈমানটা মজবুত করে দিবেন। আর আমরা সবাই মৃত্যুর সময় হাসি মুখে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, দলর ভাই না, সালামুন ইয়া হাবিবাল, এইদিকে স্যার আছে, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি একেবারে সংক্ষেপ করে দিচ্ছি, আসুন একটু হাদিসের আলোচনা শুনি খুব কম সময়ের ভিতরে। এরপরে আপনাদের চুম্বক আলোচনা করার মতন মুফতি সাহেব হুজুর আসবেন, দারুণ আলোচনা করবেন, মন ভরে আপনাদেরকে ওয়াজ শোনাবেন। আসুন এবার একটু হাদিসে মুবারকের মধ্যে যাই। মুসলিম শরীফের একটা হাদিস, 6076 নম্বর হাদিস। কয় হাজার? 6076 নম্বর হাদিস। বুখারী শরীফের পরে যে হাদিস শরীফের মর্যাদা, মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح منكم اليوم صائما। মুরব্বিরা একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ডাইনে এবং বামে আমরা একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তো রোজার মাস না, আজকে 10 তারিখ, সামনের 10 তারিখ গেছে, আরো ধরেন এই মাসে 20 দিন আছে, সামনে আরো 2 মাস আছে, মোটামুটি 2 মাস 20 দিন আছে, রমজান আসার 2 মাস 20 দিন আছে। রহমতুল আলামিন রমজানের আগে পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, ওয়াজ। আয় হায়, আজকে 1500 বছর পরে আমি আবু নুমান আল কাদেরী মাইক দিয়ে ওয়াজ করি। তাও জিজ্ঞাসা করলাম কয়টা মাইক লাগাইছো? 10টা মাইক। হ্যাঁ, মাইক দিয়ে ওয়াজ করি। অথচ 100 লক্ষ সাহাবীদের সামনে রহমতুল লিল আলামিন ওয়াজ করতেছিলেন, ওয়াজ। হুজুর হাবিব সাহেব হুজুর আমার পাশে বসে কতই না আমাকে সাহায্য করেছেন, বলতে আমার বড়ই ভালো লাগে। আমার আল্লাহ তার হাবিবকে বলেছেন, হাবিব ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আপনি উম্মতের সামনে বেশি বেশি ওয়াজ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবীজিকে কি করার জন্য? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি বেশি বেশি ওয়াজ করেন। হাবিব ওয়াজ করলে কি হবে? আপনার ওয়াজের দ্বারা মুমিনদের তাসির হবে, মুমিনরা হেদায়েত হবে। সুবহানাল্লাহ। আমার হুজুর 100 লক্ষ সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, ওয়াজ। হুজুরের ওয়াজ করেন
ওই সময়, এখন মাইক আছে, ওই সময় মাইক ছিল না। সে মাইক ছিল, স্পিকার ছিল না, মাইক ছিল না। সাহাবায়ে কেরাম সাক্ষী দেয়, সোয়া লক্ষ সাহাবীরা সাক্ষী দেয়, হুজুর যখন ওয়াজ করতেছিলেন সামনের সাহাবীরা যেমন শুনতে পাইতো, সোয়া লক্ষ সাহাবী পিছনের সাহাবীরাও ঠিক তদ্রূপ সমান শুনতে পাইতো। সুবহানাল্লাহ। যেই নবীর আওয়াজ সোয়া লক্ষ সাহাবীর সামনেও সমান, পিছনেও সমান, ওই নবী আর আবু নুমান আল কাদের কি এক হতে পারে? তুলনা দেওয়া যায়? তুলনা দেওয়া যায় না। আমার হুজুর সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, ওয়াজ মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান। ও সাহাবীরা, তোমাদের মাঝে আজকে কি কেউ আসো কিনা, এই মুহূর্তে কোন একজন সাহাবী আসো কিনা যে তোমরা আজকে এই মুহূর্তে রোজা অবস্থায়? সুবহানাল্লাহ। সব সাহাবীদের মাথা নিচু, একজন সাহাবী মাথা উঁচু। সিদ্দিক আকবর মাথা উঁচু করে ফেললেন। কারণ আবু বকর সিদ্দিক, এবার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঁচু করে বলে, হুজুর আমি আপনার গোলাম, আজকের দিনে রোজা রেখেছি। সুবহানাল্লাহ। হুজুর আমার দ্বিতীয় প্রশ্ন সাহাবীদেরকে করতেছেন, ও সাহাবীরা, এই তোমরা কথা বলো না, হ্যাঁ তোমরা অনেক ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হুজুর করে ফেললেন, ক্বালা ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা। সুবহানাল্লাহ। হুজুর রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, ওয়াজ। দ্বিতীয় প্রশ্ন করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা। জানাজা তো বুঝেন, জানাজা, জানাজার নামাজ। সাহাবীদের সামনে আমার হুজুর দ্বিতীয় প্রশ্ন ছেড়ে দিলেন, ও সাহাবীরা, তোমাদের মাঝে কি কেউ আজকে আসো কিনা জানাজার নামাজ পড়েছো, জানাজার নামাজ আদায় করেছো? সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আবু বকর আজকে এই মুহূর্তে আপনার দরবারে হাজির হওয়ার আগে একটা জানাজার নামাজ আদায় করে এসেছে। সুবহানাল্লাহ। হুজুর তিন নম্বরে প্রশ্ন করতে লাগলেন, ক্বালা ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা। ও সাহাবীরা রে শোনো, আপনাদের কষ্ট হইতেছে বুঝি, আমি আসছি অল্প সময়ের জন্য। ক্বালা ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা। আমার হুজুর তিন নম্বর প্রশ্ন ছেড়ে দিলেন সাহাবীদের সামনে, সাহাবীরা রে, তোমাদের মাঝে কি কেউ আজকে এই মজলিসে এমন কেউ আসো কিনা কোন মিসকিনের মুখে, গরিবের মুখে খাবার তুলে দিয়েছো? সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর সাহাবীদেরকে কি শিক্ষা দেন? হুজুর একদিন সাহাবীদের সামনে শিক্ষা দিচ্ছেন, ও সাহাবীরা, যখন তোমরা ভালো কোনো বাজার করবা, ভালো কোনো বাজার করবা, তখন দেখায়া দেখায়া নিবা না, দেখায়া দেখায়া নিবা না। বাবা গো, আপনার তৌফিক আছে, আজকে এই মুহূর্তে 10 কেজি ওজন একটা বোয়াল মাছ কিননের, আরেকজনের তৌফিক নাই 100 টাকার গুড়া মাছ কিনার, এমন লোক আছে না? তৌফিক নাই। আমার হুজুর বলেছে, তুমি যখন বড় একটা মাছ কিনা মাথার মধ্যে দড়ি লাগাইয়া টাঙ্গাইয়া নিয়ে যাইবা, আরেকজনের দেখে আফসোস করবে, অথবা সে আফসোস করো না, তার সন্তানটা দেখে বাবার কাছে আইসা কষ্টটা বলবে, বাবা আজকে অনেকদিন হলো বড় মাছ খাই না, অমুকে একটা মাছ নিয়ে গেছে। আমার হুজুর বলেছেন, খবরদার খবরদার, যদি কোনো ভালো কোনো বাজার টাজার করো, ব্যাগের ভিতরে গুছাইয়া গোপনে গোপনে বাজার করে নিবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একদিন নসিহত করেন, আয়েশা
তুমি যখন আজকে মাছ রানবা, হুজুর একদিন মাছ আনছিল, আজকে যখন মাছ রানবা মাছটা টুকরা টুকরা বেশি করবা, ছোট ছোট খাড়ি দিবা এবং তরকারির মধ্যে ঝোল বাড়াইয়া দিবা, রসা বাড়াইয়া দিবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর তরকারি কষায় রানলে স্বাদ বেশি হয়, তরকারিতে ঝোল দিলে স্বাদ কম হয়। আমার হুজুর কই আয়েশা তুমি শুধু নিজের স্বাদ বুঝলা, নিজের মজাটাই বুঝলাম, তরকারিতে ঝোল একটু বাড়াইয়া দাও। পার্শ্ববর্তী কেউ যদি তরকারি চায়, তরকারি দিতে না পারলো একটু ঝোল হইলো দিতে পারবা, যার কিচ্ছু নাই একটু ঝোল ফাইলো 2 প্লেট ভাত খাইতে পারে। কথা ঠিক না? ভাত খাইতে পারে। আমার হুজুর কেমন আদর্শ, আমার হুজুর যেমন কোটিপতির পক্ষে, আমার হুজুর একেবারে দেনমজুরের পক্ষে। এই জন্য তো আমার হুজুর হইল রহমাতুল্লিল রহমাতুল্লিল হুজুর 3 নম্বরে প্রশ্ন ছেড়ে দিলেন, ক্বালা ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা। হ্যাঁ সাহাবীরা শোনো, সাহাবীরা রে শুনে রাখো, শুনে রাখো, তোমাদের মধ্যে মজলিসের মধ্যে এমন কেউ আছো কিনা আজকে কোন মিসকিনের মুখে, গরিব অসহায় ব্যক্তিদের মুখে খাবার তুলে দিয়ে এসেছ? সব সাহাবেদের মাথা নিচু, একজনের মাথা উঁচু। সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, হুজুর আপনার গোলাম আবু বকর আজকে মিসকিনদের মুখে খাবার তুলে দিয়ে আপনার নুরানি দরবার শরীফে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। ও গো মায়ার নবীজি তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো না নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলাম। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আবু বকর মিসকিনের মুখে, অসহায় ব্যক্তিদের মুখে খাবার তুলে দিয়ে এসেছে। আমার হুজুর 4 নম্বরের প্রশ্নটা এবার ছেড়ে দিলেন। বলবো আমি 4 নম্বর প্রশ্নটা? হুজুর এবার সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। সাহাবীরা ক্বালা ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি অসুস্থ হয় তার বাড়িতে যাবেন, কপালে হাত দিবেন, অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবেন। দেখবেন মানুষ বড় অসহায়, হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতালে শোয়া রাখছে। আপনি যখন দেখতে যান এত বড় বড় ডাক্তার 3000-4000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখায়, এরপরে যখন আপনি দেখতে যান আপনাকে দেখে বলে, ভাই আপনি আমার জন্য দোয়া করেন। কথা কয় কিনা? হসপিটালে শোয়া, সবচেয়ে বড় হসপিটালে। এরপর যখন আপনি দেখতে যান তখন কি কয়? দোয়া চায়। সে জানে ডাক্তার মাত্র উসিলা, এর চাইতে বড় উসিলা হইল বান্দার দোয়া। সুবহানাল্লাহ। আজকে এই দোয়া পর্যন্ত খতম দিয়ে ফেলতেছে, এখন বলতেছে দোয়ার দরকার নাই। আছেন এরকম? রাহমাতুল আলামিন। দেখছেন, আমি কিন্তু যুবকদেরকে একবারও কই না বসার জন্য, বলি না, কারণ এইগুলি আমি যখন এই গ্রামে ঢুকছি তখন এটি ছিল না। কথা বলছি, এটি এই দেশে আসিল, আমনে আসিলেন, আমনের জন্য আমার চিনেন, এটি ছিল না। তোমরা যদি আসো অনেক ভালো, না আসলেও ভালো, কারণ তোমরা যে আসছো তোমাদেরকে দেখছি, এটি আমি শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। ক্বালা ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা। আমার হুজুর রাহমাতুল আলামিন এবার সাহাবীদের সামনে ৪র্থ নম্বরে প্রশ্নটুকু ছেড়ে দিলেন। সাহাবীরা তোমাদের মাঝে এমন কি কেউ আছো কিনা আজকে কোন একজন রোগীকে দেখতে গিয়েছিলা? সুবহানাল্লাহ। অসুস্থ হলে আপনি যাবেন,
দেখতে যাবেন, মানুষের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনি দোয়া করবেন একবার, দোয়া ফিরে আসবে বারবার। বলেন না সুবহানাল্লাহ। কেমনে? মিশকাত শরীফের মধ্যে আমার হুজুর বলেছেন, মুমিন বান্দা বান্দিরা হচ্ছে একটা দেওয়াল এবং ফুটবলের মতো। সাহাবীরা তো বুঝে নাই হুজুর। আমার হুজুর অনেক সময় সংক্ষেপে কথা বলতেন, কাওয়ামিল জামিল, কারণ আমার হুজুর সংক্ষেপে কথা বলতেন, ব্যাপক অর্থ বুঝাই দিতেন। সাহাবীরা কই হুজুর মুমিন বান্দা বান্দিরা দেওয়াল এবং ফুটবলের মতো কেমনি হলো? আমার হুজুর বলে, কোন একটা দেওয়ালের মধ্যে, ওয়ালের মধ্যে যদি একটা ফুটবল জোরে ছেড়ে দাও, ওই ফুটবলটা কিন্তু দেওয়ালে বাড়ি খাইয়া তোমার দিকে ফেরত আসবে। সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন, বেশি বেশি করে মানুষের জন্য দোয়া করো। তুমি দোয়া করবে একবার, দোয়া ফেরত আসবে বারবার। সুবহানাল্লাহ। হুজুর রহমাতুল্লাহ আলামিন 4 নম্বর প্রশ্ন করলেন, ক্বালা ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা সাবিরা রে, তোমাদের মাঝে কেউ এমন আছো কিনা কোন একজন রোগীকে দেখতে গিয়েছিলাম? সিদ্দিক আকবর কয়, হুজুর আপনার গোলাম আবু বকর আজকে আপনার দরবারে আসার আগে রোগীকে দেখে আসছি, ভালো মন্দ খবর নিয়ে এসেছি। আমার হুজুর আর প্রশ্ন করে নাই, 4টা প্রশ্ন করে স্থগিত করে দিলেন। আমার হুজুর জানে আমি 4টা কেন, যদি 4000 প্রশ্ন করি সিদ্দিক আকবরের মাঝে সমস্ত গুণ পাওয়া যাবে। এই জন্য আমার হুজুর আর প্রশ্ন করলেন না। এবার আমার হুজুর শুভ সংবাদ শোনায় দিলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আজতামানা ফি আমরিন ইল্লা দাখালাল জান্নাহ। ডাইনে বামে মাঝখানে আমরা সবাই একটা সমস্যারে আওয়াজ দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোন কষ্ট পাইছেন? ইয়া রাসূলুল্লাহ কইয়ে তো আপনারা বড় হইছেন নাকি? নাকি ইয়া রাসূলুল্লাহ কইয়ে তো আপনি বড় হইছেন, আজকে কেন কষ্ট পাবো? কারণ ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে ডাক দেওয়া, নবীকে ডাক দিলে মুমিন কষ্ট পায় না, নবীকে ডাক দিতে মুনাফিকরা কষ্ট পায়। কে কষ্ট পায়? মুনাফিকরা কষ্ট পায়। দেখুন কিভাবে, এই কথা শেষ করি এরপর সামনে যাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আজতামানা ফি আমরিন ইল্লা দাখালাল জান্নাহ। আমার হুজুর সাহাবীদের সামনে ঘোষণা দিয়ে দিলেন, শুভ সংবাদ শোনায় দিলেন, সাহাবীরা এই যে 4টা কথা বললাম, 1 নম্বরে হলো রোজা। 1 নম্বর কি? রোজা। 1 নম্বরে হলো রোজা। 2 নম্বরে মানুষ মারা গেলে তার জানাজার নামাজ। 3 নম্বরে ক্ষুধার্ত মুখে খাবার তুলে দেওয়া। 4 নম্বরে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। হুজুর আর প্রশ্ন সামনে বাড়ান নাই। এবার আমার হুজুর অভয় দিয়ে দিলেন, শুভ সংবাদ শোনাইয়া দিলেন, এই 4টা কাজ যার মধ্যে সংমিশ্রণ থাকবে, আমার হুজুর বলে দিলেন, সাহাবীরা আমি নবী কথা দিলাম, মাজতামানা ফি আমরিন ইল্লা দাখালাল জান্নাহ। সে আমি নবী রহমাতুল লিল আলামিন, নবীর সঙ্গে আল্লাহর নিয়ামত বেহেশতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। নারে